দিনবদলের হাওয়ায় যেখানে পরিবর্তন সুখকর হয় আফগানিস্তান শ্রীলঙ্কার মতো দলগুলোর, সেখানে যেন বাংলাদেশের প্রেক্ষাপট বরাবরই উল্টো দিকে ধাবিত হয়। জুলাইয়ে রক্তক্ষয়ী সংগ্রাম, আগস্টে রাজনৈতিক পালাবদল। নাজমুল হোসেন পাপনের চেয়ারটায় বর্তমানে অবস্থান করছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। চেয়ারের মানুষ বদলেছে বাংলাদেশ জাতীয় দলের কিছু ক্রিকেটারদের মুখ। তবে যা বদলায়নি তা হলো হতাশা। ক্রিকেট দলের ভরাডুবি আর পুরনো সেই বিখ্যাত ডায়লগ, আমরা শিখছি, সামনে ভালো করব। পূর্বে বোর্ডের অনিয়ম নিয়ে ক্ষুব্ধ ছিল জনতা, যার দায় পড়ত নাজমুল হোসেন পাপনের ওপরেই। সময় গড়িয়ে পাপনের বদৌলতে বসছে অন্য কেউ, কিন্তু অবস্থা যেন আরও ভয়ঙ্কর। শেষ কবে বাংলাদেশের এত বাজে অবস্থা হয়েছে তা হিসেব করে দেখেছেন কি? মাঠের পারফরমেন্সের মতোই জঘন্য অবস্থা ভেতরগত বিষয়গুলোতে। এত হাইপ তুলেও এরকম একটা হতশ্রী বিপিএল এখন পর্যন্ত পারিশ্রমিক পায়নি বহু দেশি এবং বিদেশি ক্রিকেটার। এমনকি প্রধান উপদেষ্টা বরাবর অভিযোগের কথাও জানিয়েছেন পাকিস্তানি লিজেন্ড শহীদ আফ্রিদি। এছাড়াও বিসিবির অ্যাকাউন্টের টাকা কাউকে না জানিয়ে অন্য ব্যাংকে ট্রান্সফার সহ নানাবিধ অনিয়মের অভিযোগে এবারে ফারুক আহমেদকে চেয়ারচ্যুত করতে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। বর্তমান বিসিবি প্রেসিডেন্ট নিজে জানিয়েছেন তাকে আর কন্টিনিউ করতে চাচ্ছে না ক্রীড়া মন্ত্রণালয়, এমন বার্তা পেয়েছেন তিনি। নির্বাচনকালীন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত আমিনুল ইসলাম বুলবুল। তবে ফারুকের পরবর্তী সময়ে কিংবা নির্বাচিত বোর্ড সভাপতি যিনি হবেন তার উপরে ভরসা করতে পারবে তো বাংলাদেশ? নিরাপদে থাকবে তো? বাংলাদেশের 18 কোটি মানুষের আনন্দ বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দু এই ক্রিকেট। গুঞ্জন আছে আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হতে পারেন তামিম ইকবাল খান, যার শুরু থেকে শেষ সবটাই ক্রিকেট কেন্দ্রিক, যিনি ক্রিকেট জানেন, বুঝেন এবং অনুভব করেন। যদি তিনি বোর্ডে আসেন তার ছোঁয়ায় কেটে যাবে তো এ দুর্যোগ। কেম রাফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।